এটা হচ্ছে কেশর আম পান্না। অন্যান্য আম পান্নার থেকে একটু ডিফারেন্ট। রয়্যাল আম পান্না বলতে যা বোঝায় এটা হচ্ছে সেই আম পান্না। এই আম পান্না যদি আপনি ট্রাই করেন আপনার অবশ্যই ভালো লাগবে। নমস্কার, আমি কেকা। আজকের রেসিপি দেখাচ্ছি রয়্যাল কেশর আম পান্না। আমগুলোকে ভালো করে আগে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর আমটাকে কাটার আগে সবসময় মাথার দিকটা কেটে 30-40 মিনিট যদি আপনি জলে চুবিয়ে রাখেন তাহলে কিন্তু কষটা বেরিয়ে যায়। আমের খোসা ছাড়িয়ে আমি একটা কড়ার মধ্যে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। যদিও এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তবুও যেহেতু একটা আম পান্না তৈরি করছি, এর মধ্যে যেন কোনো রকমভাবেই কষ না থাকে, তার জন্যই সামান্য নুন দিয়ে আর জল দিয়ে আমি এটাকে একটু ঈষদুষ্ণ গরম করে নেব। একটু ঈষদুষ্ণ গরম করলেই দেখতে পারবেন কি এখানে একটা হলদে হলদে জল বেরিয়েছে। দেখুন, এই যে এই কষটা যদি আপনি না ফেলে দেন তাহলে কিন্তু একটু খাড়ের মতন টেস্ট আসতে পারে আম পান্নার। তার জন্য সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে এই আমি জলটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আমি আমটাকে আবার সেই পাত্রেতে দিয়ে আরও 1 কাপ জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব। আঁচটাকে আমি একটু মিডিয়াম রাখছি। আর আরেকটা পাত্রের মধ্যে আমি 10-15টা কেশর নিয়ে নিচ্ছি। যেহেতু এটা রয়্যাল কেশর আম পান্না বানাচ্ছি, তার জন্য এই কেশরটাকে আমি ভিজিয়ে রাখছি। এই আম পান্নাটা কিন্তু বাইরের ম্যাঙ্গো ফ্রুটি এসবের থেকে অনেক ডিফারেন্ট। সারা দিন আপনাকে ফ্রেশ রাখবে এই গরমের মধ্যে। আমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মাঝে মাঝে কিন্তু এটাকে মাঝে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে রেখে। আঁচটা যদি বেশি জোরে থাকে সেদ্ধ হতে সময় লাগবে, ভাপটা উঠে যাবে। টক জিনিস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন, আমটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এখানে আমের আটিও দিয়ে দিয়েছি। আমের আটিগুলোকে কিন্তু এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে আমি তুলে নেব। কেন এটা আমি আগে তুলে নিচ্ছি আমি এটা পরে বলছি। এখন আমি আটিগুলোকে তুলে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। আটিগুলোকে আমি তুলে নেব আর তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে এর মধ্যে দিয়ে কাঠগুলো আমি বের করে নেব। আর আমের আটির গায়ে তো একটু মাংস থাকে, সেই মাংসগুলোকে নষ্ট হতে দেব না। আর সেজন্য এটাকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে এটা একটা চামচ দিয়ে আমি আস্তে আস্তে করে কাচিয়ে কাচিয়ে নিয়ে নিচ্ছি। আর আটিগুলোকে সাইডে সরিয়ে রাখছি। আর ঠান্ডা জলটার মধ্যেই আমের আটির যে পাল্পটা বেরোচ্ছে সেটাকে রেখে দিচ্ছি। সমস্ত আমের আটিগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আমের আটিগুলো সরিয়ে রাখবো। আর দেখুন এর মধ্যে কতটা পাল্প আছে। এই যে জল শুদ্ধ এই পাল্পটাকে দিয়ে এই কড়ার মধ্যে আমি এই জলটাকে দিয়ে আরও একটু ফুটিয়ে নেব, যাতে কাঁচা জলটা দিলাম সেই জলটা যাতে ভালো করে ফুটে ওঠে। দেখুন এবারে জলটা দিয়ে আমি এটাকে আরও একটু মিশিয়ে নিচ্ছি। আর আমগুলো কি সুন্দর গলে গেছে। এই পর্যায়ে আমি কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। আমি যদি আমের আটিটাকে শুদ্ধ রাখতাম আর পরে আমের আটিটাকে তুলতাম, এর মধ্যে এলাচ, মিষ্টি, কেশর সমস্ত ফ্লেভারগুলো চলে যেত, যেটা কিনা ফেলে দিতে হতো। তার জন্য আমের আটিগুলোকে আমি আগে তুলে পরে একে একে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিনি দিয়েছি, কারণ এখানে আমার 8টার মতন আম ছিল। আর 8টা আমের মধ্যে 300 গ্রাম আমি চিনি দিয়েছি। আপনার যদি আরও একটু বেশি মিষ্টি খেতে চান আপনি আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে আপনি গুড়, মিশ্রি, আপনার যেরকম মিষ্টি পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন। তার মধ্যে আমি ফ্লেভার আনার জন্য আর সুন্দর টেস্ট আনার জন্য আর একটা রয়্যালনেস আনার জন্য এটাকে আমি কেশরটাকে দিয়ে দিলাম। দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে মিক্সিতে ঘুটে নিয়েছি। মিক্সিতে ঘুটে নেওয়ার পর দেখুন আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি। এই কন্টেনারটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 1.5 থেকে 2 মাস। আপনি যথারীতি এটাকে ইউজ করতে পারবেন। কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু কেউ আসলে এখানে 2 চামচ এইরকম কনসেন্ট্রেটেড আম পান্না দিয়ে তার মধ্যে ঠান্ডা জল আর বরফ দিয়ে সার্ভ করবেন। দেখবেন সারা দিনের ক্লান্তি, ফ্রেশনেস
সেটা পরিবর্তিত হবে। সারাদিনের ক্লান্তি চলে যাবে। গরমের জন্য প্রচণ্ডই এটা ভালো একটা ড্রিঙ্কস। কোনো যদি বাড়িতে অনুষ্ঠান হয় বা কোনো লোকজন আসে, আত্মীয় স্বজন আসে, তাহলে এর উপরে একটু কেশর দিয়ে রয়্যালিটিটা আরও বাড়িয়ে তুলবে। ব্যাস, আমার তৈরি হয়ে গেছে আম পান্না। আর গরমের মধ্যে সবাই মিলে বাড়িতে বসে যদি এনজয়ও করতে হয়, তাহলেও কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা আম পান্না আপনাদের খেতেই হবে। আজকের মতন তবে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।